আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের ভাই বন্ধুগণ, এই মুহূর্তে আমার ফজরের নামাজ শেষ হলো। তো আমি দেখেন গাড়িটা কীভাবে রাখছি, রাস্তার থেকে কতখানি সাইড করে চাপায় রাখছি, ঠিক আছে, যাতে আর গাড়ি যাতায়াতের অসুবিধা না হয়। এবং ইমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে রাখছি, ঠিক আছে। এটা হলো গাড়ি পার্কিং করে রাখার নিয়ম। এই দেখেন, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, সামনে বিট আছে, রাস্তাটা অনেক চওড়া আছে। এরপরে গাড়িটা আমি এভাবে রাখছি। এখন আপনারা গাড়ি রাখবেন এরকম সুন্দর করে প্লেস করে, তারপরে নামাজের জন্য দাঁড়াবেন। দরকার পড়লে একটু দেরি হলেও কি সমস্যা নাই, কিন্তু মানুষের রাস্তা আটকিয়ে রেখে আপনি নামাজ পড়তে যাবেন, মানুষ কষ্ট পাবে, এই নামাজ দিয়ে কাজ হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের উচিত যে সঠিকভাবে সঠিক কাজ সঠিক জায়গায় করা, তাই না? যদি এটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ। আমাদের দ্বারাই মানুষ কষ্ট পাবে, এরকম কাজ আমরা ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেউ করবো না, ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা আমাদের সংগঠনের সদস্যদের নীতি আদর্শ সব কিছুই একদম লিগেল পন্থায় হতে হবে, যাতে আমাদের কথায় কাজে কেউ যাতে কষ্ট না পায়। আমরা এইভাবে চলবো, রাস্তাঘাটে ড্রাইভিং করব। এই দেখেন আমার পোশাক দেখছেন কত সুন্দর, হ্যাঁ, আমি কত সুন্দর পোশাক পরে গাড়ি চালাচ্ছি। আপনারা এরকম সুন্দর পোশাক পরে গাড়ি চালাবেন, ঠিক আছে বন্ধুরা। তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, আরও আমাদের অনেক কিছু নিয়ামত দান করবেন। আমরা কোনোভাবেই যাতে রাস্তায় নাশকতামূলক অন্যায় আচরণ কারোর সাথে কোনো কিছু না করি, এটা খুবই সতর্ক থাকবেন। রাস্তায় এরকম কোনো জায়গায় ব্লক করে রাখবেন না, সুন্দর করে পার্কিং করবেন, সাইড করে পার্কিং করেন, তারপরে